আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে শ্রী সুখবিলাস বর্মা উনি আইএএস, এবং সেখানেই থেমে থাকেননি। জনসাধারণের সেবার জন্য স্বইচ্ছায় যখন তাকে অনুরোধ করা হলো, তখন তিনি এমএলএর পদটিও সামলেছেন সুচারুরূপে। তার সাদা পাঞ্জাবিতে কোনো কালো ছিটে পড়েনি, পড়তে দেননি। আমরা গর্বিত আজ তাকে আমরা পেয়েছি, এবং শুধু পেয়েছি নয়, তিনি আগ্রহ ভরে আমাদের মধ্যে এসেছেন। এমন মানুষ যিনি অ্যাডমিনিস্ট্রেশনকে এক হাতে রেখেছেন আর বুকের ভেতর রেখেছেন গানের জোড়া স্রোত। তাকে শ্রদ্ধা জানাতে আমরা অত্যন্ত আগ্রহী ছিলাম, এবং আমাদের বাউল সম্রাট পূর্ণদাস নিজেই বললেন যে তাহলে আমি এই দায়িত্বটা নেব, আমি ওনার করকমলে তুলে দেব শ্রদ্ধাঞ্জলি। এক বিরল মুহূর্ত। সুখবিলাস বর্মা মহাশয়কে যখন পেয়েছি, তখন একটু গানে কথায় হোক না, জমে উঠুক আসর। শ্রদ্ধেয় দাদা বাউল সম্রাট শ্রী পূর্ণদাস বাউল, উপস্থিত সুধীজন, মায়েরা, বোনেরা, আমার আজকে পরম সৌভাগ্য যে বাউল সম্রাট পূর্ণদাস বাউল আমাকে সম্বর্ধনা জানালেন। এর চেয়ে সৌভাগ্য আর কতজনের হয়? বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হয়তো সম্বর্ধনা পেয়েছি, কিন্তু আজকের এই যে সম্বর্ধনা, আজকে এর তুলনা হয় না। দীর্ঘদিনের পরিচয় দাদার সঙ্গে, বুঝতেই পারছেন আমারও বয়স হয়েছে, তবে দাদার কাছে অনেক ছোট। ওর 99, আমার 81, 17 বছর। আমরা জানি, সবাই জানি যে বাংলার বাউল নিয়ে যে সংগ্রাম তিনি করেছেন, বাউলকে বিশ্বের দরবারে তিনি তুলে ধরেছেন। যদিও বলা হয় কেন ঘটনা, যে বাউলকে প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের দরবারে বাউল নিয়ে প্রচার করেছেন, দি রিলিজিয়ন অফ ম্যান, এই নিয়ে বিভিন্ন জায়গায় বক্তৃতা করেছেন, এবং এই বাউলের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন, এবং সে কথা বলেছেনও, যে বেদান্তের যে মানবিকতার কথা, তেন তক্তেন ভঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধানম, সেটা বেদান্তের এই কথা তিনি বাউলের মধ্যে খুঁজে পেয়েছেন। সেলাইদাহে গিয়ে তিনি গান শুনেছিলেন গগন হরকড়ার কাছে, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাবো তারে,
হারায়ে সেই মানুষে তার উদ্দেশে দেশ বিদেশে আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে কোথায় পাবো তারে আমার মনে মানুষ জেনে লাগি সেই হৃদয় শশী সদা প্রাণ হয় উদাসী পেলে মন হতো খুশি দিবানিশি দেখিতাম নয়ন ভরে লাগি সেই হৃদয় শশী সদা প্রাণ হয় উদাসী পেলে মন হতো খুশি দিবানিশি দেখিতাম নয়ন ভরে আমি প্রেমাগুনে মরছি জলে নিভাই কেমন করে এই মনের মানুষের কথাই তিনি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন তার বক্তৃতা দ্য রিলিজিয়ন অফ ম্যান। সেখানে তিনি অনেক কথাই বলেছেন বাউল সাধনা নিয়ে, বাউলদেরকে নিয়ে, যে এই যে বাউল যারা তারা কিভাবে নিজেদেরকে উজাড় করে সেই মানবিকতা, এই বিশ্বে মানবিকতা ছড়িয়ে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন। যেমন করেছেন দাদা, যেমন করেছেন আমাদের বাউল সম্রাট। এবং মজার দেখুন, দুজনই বীরভূমের মানুষ, দুজনই বীরভূমের মানুষ। কবিগুরু শান্তিনিকেতনকে বেস করে, আর দাদাও। আমি বীরভূমে এসডিও ছিলাম, রামপুরহাটে এসডিও ছিলাম অনেক অনেক আগে, 1975 সালে, 1975 থেকে 77। এবং তখনই আমি দেখেছি বীরভূমকে, বীরভূমের মাটিকে। মোহাম্মদ বাজারে যে বাউল, এখানেও একটা বেশ বড় ট্র্যাডিশন রয়েছে মোহাম্মদ বাজার, সেখানকার বাউলদের সঙ্গেও আমি গিয়ে পরিচয় করেছিলাম। অবশ্য এটা ঠিক, আমি উত্তরবঙ্গের মানুষ, আমি প্রধানত ভাওয়াইয়া নিয়েই আমার কাজ। কিন্তু আমার এই শেষ জীবনে আমারও যেন কেমন মনে হয়েছিল যে এই যে বাউল সাধনা এবং বাউলদের যেই মানব প্রীতি, মানব প্রেম, যেটা তারা চারদিকে ছড়িয়ে দিয়েছেন। আমাদের ভারতবর্ষের মতো জাতপাত নিয়ে নানা ধরনের যে কলুষতার মধ্য দিয়ে আমরা চলি, তার মধ্যে বাউলরা কিভাবে ছড়িয়ে দিয়েছেন প্রেমের বাণী। দাদার সেই ছোটবেলা শুনতাম, তখন তো আর বুঝতাম না সেই প্রেম। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে এই গোলমালের পিড়িতে কি ধন রয়েছে। হ্যাঁ, এমন মহাভাবে
নদীতে সই দিউব দিলাম না, সে মহাভাবের নদী। এবং বলা হয় বৈষ্ণব সাহিত্যে মহাভাবের অধিকারিণী বোধহয় শ্রী রাধিকা, না? শ্রী রাধাই হচ্ছেন মহাভাবের অধিকারিণী। মহাভাব, আর সবার মধ্যে ভাব থাকতে পারে, কিন্তু মহাভাবের অধিকারিণী একজনই, সেই যে রাধা, শ্রী রাধা। সেই যে রাধা প্রেম, গৌরাঙ্গের রাধা প্রেম ইত্যাদি নিয়ে একটু লেখাপড়া করতে গিয়ে আমিও শেষ বয়সে একটা বই লিখলাম, বাউল, ফকিরি অ্যান্ড তুক্ষা। তুক্ষা হচ্ছে ফকিরি, জানেন আপনারা, বাউল জানেন। বাউল নিয়ে তো দাদা ফলোয়ার এখানে সবাই, কাজে আমরা সবাই বাউল নিয়ে, সবাই বাউল। বাউল নিয়ে আমার সবচেয়ে ভালো লেগেছে যে বাউলের ডেফিনিশনটা কি, বাউল কাকে বলে। দদ্দুসা বলছেন, যে খোদে মানুষে খোদা, যে খোঁজে মানুষে খোদা, সেই তো বাউল। আরে বস্তুতে ঈশ্বর খোঁজে পায় তারুণ। মানুষের মধ্যে খোদা, মানুষের মধ্যে ঈশ্বর, এই এরা তাই দেখেন, এরা তাই দেখেন, বাউল তাই দেখেন। আজকে মানুষের মধ্যে, মানুষের যে কথা মহাজনরা বলে গেছেন, যে মানুষের মধ্যেই সবকিছু। আমার তুক্ষা গানে ঠিক এই ধরনেরই রয়েছে। ও তুই সাহস তোর খুলিয়া দেখ দেখি রে একটু ভাইয়ে গেছে। ও তুই সাহস তোর খুলিয়া দেখ দেখি রে ও তোর দেহাত আছে গয়া কাশি শাস্ত্রর খুলিয়া দেখ দেখি রে ও তো দেহাত আছে গয়া কাশি বৃন্দাবন। বাউলদের যে কি দেহবাদ, এই দেহের মধ্যে সবকিছু, ওইসব মন্দির মসজিদ এখানে ওখানে দেহের মধ্যেই রয়েছে গয়া, কাশী, প্রয়াগ, এই যে আমাদের তুক্ষা, তুক্ষাও তন্ত্রভিত্তিক গান, ভাওয়াইয়ার একটা অঙ্গ। সেই তুক্ষাও রয়েছে গয়া, কাশী, প্রয়াগ, বৃন্দাবন, সবকিছু। আর বাউলদের মতোই দেখুন, ভারতবর্ষের ট্র্যাডিশন হচ্ছে গুরুবাদ। আমরা গুরুকে স্মরণ করি, গুরু সবকিছু। বিখ্যাত গান আপনারা নিশ্চয়ই জানেন, গুরুর পদে প্রেম ভক্তি হলো নামান হবার কালে, গুরুর পদে প্রেম ভক্তি হলো নামান হবার কালে, হবে আর কি রে সাধন ভজন আর
ধৃষ্টতা দেখুন, আমার আমার নিজেরই খারাপ লাগছে যে আমি কার কাছে বাউল নিয়ে গল্প করছি, কথা বলছি। হ্যাঁ, বাউলের যিনি সম্রাট, বাউলের যিনি আসল, যিনি বাংলার বাউলকে কোথায় নিয়ে গেছেন, সেই দাদা আমাদের সবারই পরম গুরু, পরম দাদা, তার কাছে বাউল নিয়ে কয়েকটি কথা বললাম। এর চাইতে বেশি বলা বোধহয় আমার আরও ধৃষ্টতা হবে। আপনারা সবাই ভালো ভালো গান শোনার জন্য এখানে এসছেন। আমি আবার বলছি, দাদা আজকে আমাকে যে সম্মান দিলেন, দ্য বাউল অফ বেঙ্গল দিব্যেন্দু এবং তার দল আমাকে যে সম্মান দিলেন, তাতে আমি বলবো মথিত, আমি আপ্লুত। আমি সবার উপস্থিত যারা আছেন সবার চরণে প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যালো। সুখের কথা ছাড়া তিনি বলেন না, তাই তো তিনি সুখবিলাস। তো আপনারা কেন, আমরা সবাই, আমরা যারা মঞ্চের পাশে দাঁড়িয়েছিলাম তারাও একদম ভেসে চলেছিলাম সুখসাগরে। তো খুব খুব ভালো লাগলো আমাদের তাকে পেয়ে। এই জন্যেই বোধহয় বাবা নিজে বলেছিলেন যে আমি এটা তুলে দেবো নিজে হাতে। ইতিমধ্যে একটি খবর দেই যে আমাদের বাউল অফ বেঙ্গলের যিনি ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ দাশগুপ্ত, যাকে দূরদর্শনে এখনো শ্রদ্ধার সঙ্গে মাথা নিচু করে, তারা বলে এডিজি। তো সেই এডিজিকে, অভিজিৎ দাকে আমি অনুরোধ করব দয়া করে যদি মঞ্চে আসেন। অভিজিৎদার গুরু দায়িত্ব তা হলো বাউল সম্রাট পণ্ডিত পূর্ণদাস বাউলের হাতে তিনি পুষ্পস্তবক তুলে দেবেন, সম্মাননা প্রদান করবেন। আপনি বসুন একটু। তার আগে অভিজিৎদাকে অনুরোধ করব কটি কথা যদি একটু আমাদের বলেন। যিনি এখানে বসে রয়েছেন, 92 বছর বয়স, 92 বছর বয়স, যিনি গ্রামে গ্রামে ঘুরে এক মুঠো চাল সারাদিন খেয়ে থাকতেন, সেইখান থেকে বিশ্বের দরবারে বাউলকে পৌঁছে দিয়েছেন। ইংরেজিতে একটা কথা, র্যাগ টু রিচেস বলে একটা কথা আছে। সেলফ মেড ম্যান, কেউ ধরে তোলেনি, যা করেছেন নিজে করেছেন। উনি বিদেশে জানি না কতবার গেছেন, তবে 120টা দেশে গেছেন সেটা আমি জানি। 165টা দেশে গেছেন মাত্র। এখন আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, সেই অনুরোধটা হচ্ছে, উনি যদি বিদেশে গিয়ে আজকে এখানে বসতেন বা আজকে একটা গান করতেন, আমি জানি না পূর্ণদা একটা গান শোনাবেন নিশ্চয়ই আজকে। বিদেশে হলে 5 মিনিটে স্ট্যান্ডিং ওভেশন হতো। আমরা কিন্তু হাততালি দিতেও ভুলে গেছি, করতালি দিতে ভুলে গেছি, স্ট্যান্ডিং ওভেশন, ওরে বাবা আবার উঠে দাঁড়াতে হবে। আপনাদের একটা অনুরোধ করব, আজকে দাদা যদি গান প্লিজ একটু উঠে দাঁড়িয়ে একটা 5 মিনিটের করতালি আমরা রেকর্ড করতে পারি কি? এটা সাংঘাতিক, মানে দুষ্কর্মের মধ্যে বোধহয় না সম্ভব, তাই না? আমার মনে হয় এটা করা উচিত, একটু ভেবে দেখবেন। আমি দাদার উপর একটা ডকুমেন্টারি করেছি এবং দাদার সঙ্গে ইনফ্যাক্ট এখানে সুখবিলাস দা আছেন, উনি আমায় চিনতে পারছেন কিনা জানি না। 1975 সাল থেকে ওনাকে আমি চিনি, তো আমি যখন দূরদর্শনে, এবং ওনার অনুষ্ঠানও আমি রেকর্ডিং করেছি। এবং দাদার উপর যে কটা ডকুমেন্টারি আমি করেছি, আজকে আমি বলতে এটাই বলছি,
3টে ডকুমেন্টারি হয়েছে, 3টেই কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। সুতরাং হি ডিজার্ভস ইট। না ওটা তোমাকে দিচ্ছে বাবা আবার। না আমি আর বলবো। তো আমরা আমাদের কিছু কিছু বিরল মুহূর্ত আমরা আজকে পাব, যেমন অভিজিৎ দাশগুপ্ত এমন এক মানুষ, এমন এক বিস্ময়, দূরদর্শনে যা যা করে এসেছেন তখনকার দিনে ভাবা যেত না এটাও কি সম্ভব। সেই মানুষটি আপনারা তো শুনলেনই, ওনার তৈরি ডকুমেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছে শুধু এখানকার নয়, বিদেশ থেকে। তাদের আজকে এই সম্মাননা জ্ঞাপন এ আমাদের কাছে একটা পাওনা বইকে। আসল অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই। আপনাদের মানে হিন্দিতে একটা কথা আছে যে নাম হি কাফি হ্যাঁ, তো সেই রকম নামটুকু বলাই যথেষ্ট যদি আমরা বলি বাসুদেব দাস বাউলের কথা। বাসুদেব দাস বাউল যার আলাদা করে পরিচয় প্রয়োজন হয় না, তাকে অনুরোধ করব মঞ্চে আসতে। তিনি 2021-22 যে সম্মাননা সেটি নিতে পারেননি, এবং 2022-23 এই দিনের যে সম্মাননা, এই দুটি সম্মাননা তার জন্য অপেক্ষা করছে এই মঞ্চে। 2021-22 সম্মাননা জ্ঞাপন করবেন শ্রীমতী রূপা রায়, এবং 22-23 সম্মাননা জ্ঞাপন করছেন রুমা রায়। আপনাদের সামনে বাসুদেব দাস বাউল। ধন্যবাদ। এবার আমরা চলুন একটু বগুড়ার দিকে ঘুরে আসি। বগুড়ার সেই মানুষটি, তার গান কান পেতে শুনবো এই সত্য, তাই তো তিনি সত্যরঞ্জন মণ্ডল। সত্য সত্যই গানে মাতিয়ে দেন বগুড়ার যে মানুষটি, যে গায়ক, তিনি সত্যরঞ্জন মণ্ডল। তাকে সম্মাননা জ্ঞাপন করবেন শ্রী দিব্যেন্দু দাস বাউল। আপনাদের সামনে সত্যরঞ্জন মণ্ডল। শ্রীমতী মন পাখি প্রীতি উপহার তুলে দিচ্ছেন, স্মারক উপহার। রয়েছেন দিব্যেন্দু দাস বাউল, রূপা রায় এবং মন পাখি। এরপরে আমরা অনুরোধ করব রীনা দাস বাউলকে
এই মঞ্চে আসতে। রীনা দাস বাউল, তাকে সম্মাননা জ্ঞাপন করবেন শ্রীমতী মন পাখি। রীনা দাস বাউল। মন বড় জিনিস, বাউল সাধনায়, বাউল সঙ্গীতে সেই মন নিয়ে কত কথা। সেই মন পাখি আসছেন রীনা দাস বাউলকে সম্মাননা জ্ঞাপন করতে। আপনাদের সামনে রীনা দাস বাউল। অদিতি দাস অঙ্গবস্ত্র পরিয়ে দিচ্ছেন, মন পাখি দিলেন পুষ্পস্তবক এবং রূপা রায় স্মারক উপহার তুলে দিচ্ছেন। আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে আসছেন কলকাতা দূরদর্শন এবং আগে আকাশবাণীতে ছিলেন, যিনি আপনাদের সামনে ছিলেন, তাকে আমরা সম্বোধনা দিচ্ছি। শ্রী অমিত রায়কে সম্বোধনা জানাবেন শ্রী অনিমেষ ভট্টাচার্য। হ্যাঁ, একটু জোরে হাততালি হয়ে যাক। আবার সঞ্চালনার জন্য আমি অমিত বাবুর হাতেই তুলে দিচ্ছি মাইক্রোফোন। আনুষ্ঠানিক পর্বের এখানে সমাপ্তি। এবার গানে গানে ভরে উঠবে অঙ্গন। সবচেয়ে প্রথমে আমি অনুরোধ করব শ্রীমতী মন পাখিকে তার বাউল নিবেদন প্রস্তুত।